আজকে বাড়িতে ছিল পচে যাওয়া মাংস। সেই পচে যাওয়া মাংস দিয়েই আজকে রান্না করছি মাংসর তরকারি। তোমাদের দেখাবো পচে যাওয়া মাংস আমরা কিভাবে খাচ্ছি। তো কেন বলছি পচে যাওয়া মাংস সেটাও দেখাবো। পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো, সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে। আজকে কোনো ছড়াছাড়ি দিয়ে শুরু করলাম না, সরাসরি চলে গেলাম ভিডিওতে। আর দেখো আজকে পচে যাওয়া মাংস দিয়ে কিভাবে মাংস রান্না করি। বাড়িতে ছিল বেশ কিছুটা মাংস থাকার কারণ হচ্ছে আগের দিনে অমাবস্যা ছিল, মাংস আনা হয়ে গেছে। তো সেইটা কিভাবে রান্না করব, আর মাংস রান্না করা হয়নি, ফ্রিজের মধ্যে তুলে দিয়েছিলাম। সেই জন্যই বললাম পচে যাওয়া মাংস, কেননা একদিনের পুরানো মাংস মানেই পচে যাওয়া মাংস। তো আজকে সেই পচে যাওয়া মাংস দিয়েই মাংস রান্না করছি, আমরা পচা মাংসর রান্না খাচ্ছি। তো মাংস রান্না করার জন্য আলুটাকে আমি 85% সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর নামিয়ে রেখেছি, নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কেননা আমি একটু কম তেলে খেতে পছন্দ করি। তো তার জন্য আলুটা আর ভাজবো না, একেবারে সিদ্ধ করে নিয়েছি। একেবারে সিদ্ধ নয়, ওই 85% সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে আর পেঁয়াজ কোচানো আছে, টমেটো কোচানো আছে, তোমাদের আগে দেখিয়ে দিয়েছি, আমি পরে ভয়েসটা দিচ্ছি। পেঁয়াজ কোচানো, টমেটো কোচানো, ক্যাপসিকাম কোচানো আছে। আর ওই ফ্রিজের কোণে একটুখানি ধনেপাতা ছিল, সেটাকে আমি কুচিয়ে দিয়েছি। কেন বেকার পড়ে থাকবে, তার জন্য দেখো কুচিয়ে দিয়েছি। আর এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা বসিয়ে দিয়ে মাংসগুলো আমি একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। তার আগে সলিড মাংসগুলো একটু ভালো করে ভাজবো, যার জন্য আগে সলিড মাংসগুলো বেচে দিয়ে দিয়েছি। শুধু শুধু দেয় না গো, আমাদের এখানে সলিড মাংস, হাড়ের মাংস পাইল করে দেয়। যদি বলি যে রানের দিক থেকে দিতে হাড়ের মাংস, তো ওটা দেবে না, সলিড মাংস কিছুটা দেবেও। তো তার জন্য দেখো সলিড মাংস দিয়েছে আর হাড়ের মাংস দিয়েছে, সব পরস্পর তুলে দিলাম, তোমাদের বলতে দেরি হয়ে গেছে। আর দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, ভালো করে ভেজে না, হালকা করে ভেজে নিয়েছি। তারপরে সেই তেলের মধ্যেতেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি 5 ফোড়ন দিয়ে তার ওপরে ক্যাপসিকাম কুচিটা তুলে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচিটা দিচ্ছি। আমি কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি, তোমাদের দেখিয়েছি কিন্তু বলা হয়নি। অত তাড়াতাড়ি বাবা আমি বলতে পারি না, যেরকম বলতে পারি সেরকম। আর দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে হালকা একটু নুন ছড়িয়ে দিয়েছি। আর নুন ছড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে দেবো টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো বাটনা মশলা। আমি ওই আদাটা বেটে নিয়েছি। আর আদাটা অ্যাকচুয়ালি কি জানো, আমি একসঙ্গে বেটে রাখি, ওই যা আদা আনে একসঙ্গে বেটে রাখি, ফ্রিজের মধ্যে রেখে দিই। তো আজকে নতুন করে বেটেছি আর কি। আর এটা দিলাম রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসঙ্গে বাটা, ওটা একসঙ্গে বেটে নিয়েছি। সবই মিক্সিতে, বুঝতেই পারছো কুড়ের জব্বর আমি, তো তার জন্য দেখো তাতে বেটে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি আদাটাও হচ্ছে ওই যে বললাম একসঙ্গে বেটে নিয়েছি, কিছুটা তুলে নিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি হলুদ। আর মিট মশলাটা আমি কিন্তু এই সময় দিই, তার কারণ হচ্ছে মিট মশলাটা এই সময় দিলে তবে তরকারির টেস্টটা ভালো আসে। আর তুমি যদি লাস্টে দাও অতটাও টেস্ট আসে না আমার মনে হয়। তো যাই হোক, এইভাবেই আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আলুটাও যেহেতু সিদ্ধ হয়েই আছে, মাংসটাও ভাজা হয়ে আছে। আর আমাদের এখানে কি জানো, মাংস হচ্ছে কাঁচা ছাড়ায় না, মাংস গরম জলে চুবিয়ে পালকগুলো ছাড়িয়ে সেইভাবে ছাড়াই। তো ওটা তো অলরেডি সিদ্ধ হয়েই আছে। আর যেহেতু ফ্রিজের মধ্যে ছিল, আমি আরও একটু গরম জল ঢেলে দিয়েছি, দিয়ে তবে বরফগুলো ছাড়াতে হয়েছে। এরপরে দেখো মাংসগুলো দেওয়ার পর আলুগুলোও তুলে দিয়েছি, সব একসঙ্গে ঘোটাঘুটি করে নিয়ে তারপরে দেবো কি জল। আগে থেকে জল ফুটছিল, তোমাদের দেখিয়েছি, তোমরা দেখেছো কি জানিনি, তো আগে আর একটু দেখে নেবে। তো সেই গরম জলটা ঢালা আছে, সেই গরম জলটাই অল্প অল্প করে মিশাতে থাকবো। আর কষাটার কালার দেখেছো কতটা সুন্দর হয়েছে, আমার তো এই সময়ই মনে হচ্ছিল যে তুলে বেশ খানিকটা খেয়ে নিই। তো যাই হোক, খাওয়া তো হয়নি। আর এখন দেখো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, অল্প অল্প করে জল দিচ্ছি। আমি আসলে জলটা তেল কেন, আমি আসলে যে ডিশে মাংসটা ভেজে তুলেছিলাম সেই ডিশটাই ঢেলে নিয়েছি, তাহলে তেলটা আর নষ্ট হচ্ছে না।
অল্প অল্প করে জল ঢেলে মেশানোর সময় মানে কষতে কষতেই অল্প অল্প করে জল দেব। এবার দেখো পুরো জলটা দিয়ে দিয়েছি। আর ঝোলটা অল্প অল্প রাখবো, রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে। যেহেতু আগের দিনে ভাত পাতে খাওয়া হয়নি তাই পচেই গেল মাংসটা, তাই পরের দিন রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে বেশ মজা করে। আর আমার বর তো খেলো, রুটি খেলো একটুখানি আর মুড়ি খেলো, বললো তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগবে, তো একটু মুড়ি খেলো। আরও অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার তরকারিটা শেষের পথে তোমাদের সবটা দেখাচ্ছি। তোমরা কিন্তু যারা যারা দেখলে কেমন লাগলো অবশ্যই বলো আমার রান্নাটা। তো আমার কথা একটু আটকে যায়, অত হড়বড় করে কথা বলতে পারি না। মাংসটা সম্পূর্ণ শেষ, লাস্টে একটু গরম মশলা দিয়েছিলাম, সেটা হয়তো তোলা হয়নি। তো এখন শেষ। আর রুক্ষ শুষ্ক সেই ধনিয়া পাতাটা এখন আমি ছিটিয়ে দিচ্ছি, যেহেতু অল্প একটু ছিল, ওতেই কাজ চলে যাবে, না দিলেও না চলে যাবে। তো যাই হোক, শেষ হয়ে গেল। আর তরকারিটা দেখলাম একটু নুন নুন হয়ে গেছে, যার জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম। দইটা আমার কাছে ছিল না, দইটা শেষ হয়ে গেছে। তো গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার তরকারিটা তুলে নিচ্ছি। তরকারির নুনটা এবার ব্যালেন্স হয়ে গেছে। তো তুলে নেওয়ার পরে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর তুলে নিয়েছি, ঢেলে নিয়েছি, এবার ভিডিওটা শেষ, আমরা এখন খেতে চললাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করে যাবে, সাবস্ক্রাইব করতে